তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঠিক কিনা? তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আরে আল্লাহর গোলাম, যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ওই নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই। যেই নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, যেই নবীর আদর্শের মধ্যে কোনো আমানতের কোনো খেয়ানত নাই, যেই নবীর আদর্শের মধ্যে ওয়াদার কোনো খেলাফ নাই। এরে যুবক, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। এরে যুবক, তাকায় দেখো তোমার কত যুবক ভাই, শুধু মুসলমান কেন, বিদুর্মীরা পর্যন্ত আমার নবীর সুন্দর আদর্শ দেখা দেখা কালেমা পড়ে মুসলমান হয়। আমার নবীরে দেখতে পারে নাই, ১.৫ বছর হয়ে গেল, ১,৫০০ বছর হয়ে গেল, আমার নবীরে কোনোদিন দেখতে পারে নাই। কিন্তু আমার নবীর সুন্দর আদর্শ দেখা দেখা ১,৫০০ বছর পরেও কত বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ওই নবীর আদর্শ কত সুন্দর, ওই নবীর আদর্শের মতো কোন আদর্শ হতে পারে না রে যুবক। তুমি আজকে কোন বেঈমানদের আদর্শ গ্রহণ করে চলো রে যুবক? তুমি আজকে পশ্চিমাদের আদর্শ গ্রহণ করে চলো, অথচ বেঈমানেরা আমার নবীর আদর্শ গ্রহণ করে করে চলে, কিন্তু কালেমাটা পড়ে না। কারণ আমার নবী উম্মতের জন্য যে কথাগুলো বলেছেন সব বিজ্ঞানসম্মত কথা। বিজ্ঞান আজকে রিসার্চ করে করে দেখতেছে, নবী উম্মতের জন্য যে কথাগুলো বললেন সব উম্মতের কল্যাণের জন্য বললেন, সব বিজ্ঞানসম্মত কথা। আরে আল্লাহর গোলাম, যেই নবীর কথার মধ্যে কোনো ভেজাল নাই, যেই নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও রে যুবক। এরে যুবক, তোমার কাছে আমার একটাই আবদার, এরে যুবক, নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগায় নাও। এরে যুবক, যুবকেরা চাইলে অনেক কিছু করতে পারে, যুবকেরা চাইলে বাংলার জমিনটাকে নবীর আদর্শ দিয়া সাজাইতে পারে, যুবকেরা চাইলে অনেক কিছু করতে পারে। যুবকেরা যদি ইসলামের পক্ষে থাকে, ভালো থাকবে আমাদের বাংলাদেশ। যুবকেরা যদি কোরআনের পক্ষে থাকে, নিরাপদে থাকবে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা। যুবকেরা যদি ইসলামকে মেনে চলে, তাহলে আগামী ভবিষ্যৎ ইসলামের জন্য ভবিষ্যৎ। এই পৃথিবীতে যত বড় বড় সংগ্রাম হয়েছে, পৃথিবীর জমিনের মধ্যে যত বড় বড় বিপ্লব হয়েছে, সব যুবকদের দ্বারাই হয়েছে। এই পৃথিবীর মধ্যে যত বড় বড় সংগ্রাম হয়েছে, সব যুবকদের দ্বারাই হয়েছে। যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে, যুবকরা চাইলে বাংলার জমিনটারে পরিবর্তন করে দিতে পারে, যুবকরা চাইলে নবীর আদর্শ দিয়া বাংলার জমিনটাকে সাজাইতে পারে। আরে যুবক, আমার নবী তোমাদের জন্য সুন্দর সুন্দর বাণী শোনায় গেলেন। আরে যুবক, এই বাংলাদেশটাকে পরিবর্তন করতে হবে, নবীর আদর্শ দিয়া বাংলার জমিনটাকে সাজাও। আরে যুবক ভাইয়েরা, তোমরা যে যে দলই করো না কেন, যে যে লাইনে থাকো না কেন থাকো, যে যে দলই করো না কেন, তোমাদের কাছে আমার একটাই আবদার, 4টা জিনিসের ব্যাপারে আমাদের সবাইকে এক মত হতে হবে। 4টা জিনিসের ব্যাপারে আমাদের সবাইকে এক ময়দানের মধ্যে নামতে হবে, কোনো দ্বিমত করা যাবে না। 1 নাম্বার হলো আমার রব,
ওই রবকে নিয়ে যারা বাংলার জমিনে যারা কথা বলবে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দেয়, ওই আল্লাহকে নিয়ে যারা কথা বলবে, বাংলাদেশের তৌহিদি মুসলমান কখনো বরদাস্ত করবে না। 2 নম্বরে আমার নবী, যেই নবী আপনার আমার জন্য সুপারিশ করবে, যেই নবী আপনার আমার নাজাতের জন্য সারাটা জীবন কান্না করে কাটায় দিলেন, ওই মায়ার নবীকে নিয়ে যারা কথা বলবে, বাংলাদেশের মুসলমান নবীর উম্মত কখনো চুপ করে ঘরে বসে থাকবে না। 3 নম্বরে আমার ইসলাম, এই বাংলার জমিন আর কিছু থাকবা না থাক, এই বাংলার জমিন ইসলাম থাকবে। যেই বাংলার জমিনের মধ্যে আজানের, বাংলার জমিনের মধ্যে আজানের ধ্বনির সাথে সাথে সূর্য উঠে যায়, আবার আজানের ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, এই বাংলার জমিনে ইসলাম থাকবে। কেউ যদি গাদ্দারি করে তার ঠাঁই বাংলার জমিনে হবে না। আরে আল্লাহর গোলাম মুসলমান নবীর উম্মত, তুমি নাস্তিক, ভালো কথা, তুমি তোমার নাস্তিকতা নিয়ে 4 দেয়ালের ভিতরে বসে থাকো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমার ইসলাম নিয়ে, আমার নবীকে নিয়ে কোনো কথা বলতে পারবা না। 4 নম্বরে আমার কোরআন, যেই কোরআনকে আপনার আমার হেদায়েতের জন্য পাঠিয়েছেন, যেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করলেন, ওই কোরআনকে নিয়ে যারা কথা বলবে, ওই কোরআনের বিরুদ্ধে যারা আইন বাংলার জমিনে বানাতে চায়, আমরা মুসলমান নবীর উম্মত একটা আইনও মানি না। এর যুবকে 4টা জিনিসের ব্যাপারে আমাদের সবাইকে এক ময়দানের মধ্যে নামতে হবে। এই 4টা বিষয়ের ব্যাপারে আমাদের সবাইকে দ্বিমত করা যাবে না, এক ময়দানের মধ্যে নামতে হবে। এর যুবক, এই বাংলার জমিনের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কোনো বাধা নাই। ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছে, কোরআন তাদেরকে স্বাধীনতা দিয়েছে, এজন্য কোনো ধর্মের উপরে কোনো আঘাত করা যাবে না, কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। কিন্তু হ্যাঁ, আমরা যখন আমাদের ইসলাম নিয়ে চলতেছি, আমরা যখন আমার নবীর আদর্শ নিয়ে চলতেছি, আমরা যখন আমার নবীর সুন্নত নিয়ে চলতেছি, যদি কোনো বেঈমান আমার নবীর আদর্শ নিয়ে কোনো কথা কয়, আমার ইসলাম নিয়ে কোনো কথা কয়, আমার কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীকে গালি দিবে, বাংলাদেশের মুসলমান তখন আমাদের ঈমান আমল রক্ষা করার জন্য প্রতিবাদ করাই হলো ঈমানের দাবি। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকি পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকি পালোয়ান। আরে আল্লাহর গোলাম, মুসলমান অন্যায় ভাবে কারো কাছে আগে আগে আঘাত করে না, মুসলমান অন্যায় ভাবে কাউকে আগে আগে আঘাত করে না, কিন্তু মুসলমান মায়ের খাইতে খাইতে, জালেমের জুলুমের শিকার হইতে হইতে যখন দেয়ালের মধ্যে পিঠ থেকে যায়, তখন আর মুসলমান কাউকে ছাড় দেয় না। তখন এমন ধরা ধরে পালানোর জায়গাটা পর্যন্ত খুঁজে পায় না, তখন এমন পালান পালায় বাড়ি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। আরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শকে গ্রহণ করি নাও, ওই নবীর আদর্শ এত সুন্দর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নবীর আদর্শ সম্পর্কে জানায় দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, রে মানুষ, অবশ্যই নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর শপথ করে বলতেছি, ওই মায়ার নবীর সুন্দর আদর্শ যে যত পরিমাণ গ্রহণ করবে, তার সম্মান ইজ্জত আল্লাহ পাক
রব্বুল আলামিন তত বাড়ায় দিবেন। আরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শের মতো কোন আদর্শের তুলনা হয় না। এই বাংলার জমিনের মধ্যে যত মানুষের আদর্শ আমরা দেখলাম, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেখলাম, কত মানুষের নতুন নতুন আদর্শ আমরা দেখলাম, কিন্তু একটা আদর্শ আমার নবীর আদর্শের মতো হতে পারে না। সব আদর্শ না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পবিত্র। এর যুবক, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। সাহাবায়ে কেরাম আমার নবীর আদর্শ পাইয়া এত পরিমাণ দামি হয়ে গেল, আমার নবীর আদর্শ পাইয়া সাহাবায়ে কেরাম এত পরিমাণ সম্মানী হয়ে গেল, এত পরিমাণ দামি হয়ে গেল। শুধু তাই না, আমার নবীর আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। ওই সাহাবায়ে কেরামের দাম আল্লাহ এত পরিমাণ বাড়ায় দিলেন নবীর আদর্শ গ্রহণ করার কারণে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করে কোরআনের মধ্যে জানায় দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে রাজি, সাহাবায়ে কেরামও আমি আল্লাহর উপরে রাজি। আরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম নবীর আদর্শ পাইয়া এত পরিমাণ দামি হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আজমাইন নবীর আদর্শ গ্রহণ করে এত পরিমাণ দামি হয়ে গেল। উমরের মতো মানুষ নবীর কল্লা কাটার জন্য রওনা হয়ে গেল, কিন্তু আমার নবীর আদর্শ দেখার পর, আমার নবীর সুন্দর আদর্শ দেখার পর হযরত উমর আমার নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, যেই তরবারি নিয়ে আসছি আপনার কল্লা নেওয়ার জন্য, ও নবী আপনি আমাকে তরবারি দিয়া মারেন আর পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন সেই উমর, নবীর আদর্শ গ্রহণ করার পর উমর এত পরিমাণ দামি হয়ে গেল। আল্লাহর নবী উমরের সম্পর্কে জানায় দেয়, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হচ্ছে উমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই, মুখের আগে হাত চলতো। এই পৃথিবীর জমিনের মধ্যে দুইটা মানুষের মুখের আগে হাত চলতো। এক নাম্বার হলো নবীদের মধ্যে মুসা কালিমুল্লাহ, মুখের আগে হাত চলতো, মেজাজ এত গরম ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে আমার নবীর সাহাবীর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুখের আগে হাত চলতো। আল্লাহর দ্বীনের ব্যাপারে এত পরিমাণ কঠোর, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই, মুখের আগে হাত চলতো। যেখানেই দেখতেন ইসলামের খেলাফ হয়, যেখানেই দেখতেন ইসলামের অবমাননা হয়, সেখানেই গর্দান নিয়ে নিতেন। এক মুনাফিক আমার নবীর বিচার মানে নাই, আমার নবীর বিচার না মানিয়া চলে গেল আবু বকরের কাছে। আবু বকর বললেন, আমি এই বিচারের ফয়সালা করতে পারবো না, কারণ যেই জায়গায় নবী বিচার করেছেন, নবীজির বিচারের উপরে অন্য কারো বিচার করার দুনিয়ার কারো ক্ষমতা নাই। এইবার লোকটি চলে গেল হযরত ওমরের কাছে, গিয়া বললেন, উমর, আমি সানি করাইতে আসছি, দ্বিতীয় বিচারের জন্য আসছি। হযরত ওমর বললেন, প্রথম বিচার কে করেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মদের বিচার কি তোর পছন্দ হয় নাই? বলে না, পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই? বলে তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমি মুসলমান, আমার বিপক্ষে তিনি রায় দিয়েছেন, এজন্য আমি মুসলমান হিসেবে নবীজির বিচারটাকে মেনে নিতে পারলাম না। হযরত ওমর আবার বললেন, এই নবীজির বিচার কি তোর পছন্দ হয় নাই? বলে না, পছন্দ হয় নাই। তাহলে এখন তুই কি করতে চাচ্ছ? বলে আপনি একটু বিচার করে দেন। হযরত ওমর বললেন, রাগ, তোর বিচার করতাছি। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে খোলা তরবারি নিয়ে আসলেন। খোলা তরবারি আনার পর এক কোপ দিয়ে শরীর থেকে মাথা আলাদা করে দিলেন। আজকের জামানায় যদি এরকম উমর হতো, তাহলে ইসলামের শত্রুরা ইসলাম নিয়ে বান্দরামি করতে পারতো না, আমার নবীরে গালি দিতে পারতো না, আমার নবীর চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারতো না, কোনো বেঈমান আমার নবীকে গালি দিতে পারতো না। গালি দেওয়ার আগেই ওই নাস্তিকের গর্দান চলে যাইত। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে।
তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানি জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানি জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। আরে আল্লাহর গোলাম, নবীর উম্মত, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। হযরত উমর নবীর আদর্শ গ্রহণ করে এত পরিমাণ দামি হয়ে গেল, হযরত উমরকে শয়তান পর্যন্ত ভয় পায়। আল্লাহর নবী বলেন, ওরে ওমর, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিকা শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রু ফাজ্জিক। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, উমর, শয়তান তোমারে যেই রাস্তা দিয়া আসতে দেখে, শয়তান ওই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় হাঁটে। কেমন নবীর আদর্শ পাইয়া কেমন দামি হয়ে গেল উমর। নবীর আদর্শ পাওয়ার পর এত পাওয়ারফুল হয়ে গেল উমর। আল্লাহ এত সম্মান দান করলেন, শয়তান পর্যন্ত উমরকে ভয় পায়। শুধু তাই না, আল্লাহর নবী উমরের সম্পর্কে জানায় দেয়, লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমি নবীর পরে কোনো নবীও নাই, আমি রাসূলের পরে কোনো রাসূলও নাই। লাউ কানা বাদি নাবিয়াল লাকানা উমর, তবে আমি নবীর পরে যদি অন্য কারো নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে, আমার সাহাবী উমরের মধ্যে সেই যোগ্যতা আছে। মুনাফিকরা জমের মতো ভয় পাইতো হযরত ওমরকে, কাফের বেঈমান মুশরিকরা জমের মতো ভয় পাইতো হযরত ওমরকে। আরে আল্লাহর গোলাম, আরেক মুনাফিক নবীর সাথে খাওয়া দাওয়া করত, নবীর সাথে দাওয়াতে যাইতো, নবীর সাথে দাওয়াতে যাইতো, নবীর সাথে খাওয়া দাওয়া করত। কিন্তু এই লোকটা কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পর আমার নবী তার জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা হয়ে গেলেন। পেছন থেকে হযরত ওমর জামা টেনে ধরলেন, ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি এই লোকের জানাজার নামাজ পড়াইবেন না। ও নবী, সে হলো মুনাফিক, আপনাকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, আপনার ইসলামের ঘোর দুশমন, ইসলামের অনেক ক্ষতি করেছে। উহুদের যুদ্ধে পেছন থেকে অনেক সৈন্য নিয়ে ভেগে গিয়েছে, আপনি তার জানাজার নামাজ পড়াইতে পারবেন না। পেছন থেকে জামা টেনে ধরলেন। আল্লাহর নবী তো দয়ার নবী, আমার নবী তো মায়ার নবী। আমার নবী ডাক দিয়া বললেন, ওমর, আমার আল্লাহ তো আমারে নিষেধ করেন নাই, অতএব আমি তার জানাজার নামাজ পড়াবো। সে মুনাফিক হতে পারে, কিন্তু আমি নবী তো দয়ার নবী। আমার নবী তার জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা হয়ে গেলেন। জানাজার নামাজ পড়াইলেন, জানাজার নামাজের ইমামতি করলেন, নিজের জুব্বা মুবারক তার গায়ের মধ্যে লাগায় দিলেন। শুধু তাই না, নবী নিজের মুখের লালা মুবারক তার মুখের মধ্যে দিয়ে দিলেন। শুধু তাই না, আমার নবী লম্বা দোয়া করলেন, এত লম্বা দোয়া করলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ও পয়গম্বর, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ৭০ মাররা। ও নবী, একবার না, দুইবার না, তিনবার না, ৭০ বারও যদি আপনি তার জন্য ইস্তেগফার করেন, ৭০ বারও যদি আপনি এই মুনাফিকের জন্য দোয়া করেন, আমি এই মুনাফিককে মাফ করব না। ও নবী, আপনার অনেক ক্ষতি করেছে, আপনার দুশমন বিভিন্ন ভাবে আপনার ক্ষতি করেছে। যুদ্ধের ময়দান থেকে পেছন থেকে অনেক লোক নিয়ে ভেগে গিয়েছে। ও নবী, ইসলামের অনেক ক্ষতি করেছে, সে মুনাফিকদের সরদার। ও নবী, আপনি তার জানাজার নামাজ পড়াইছেন, তার জন্য যতই দোয়া করেন না কেন, আমি নবী এই মুনাফিকের দোয়া কখনো কবুল করব না, আমি তাকে মাফ করব না। মুনাফিক ইসলামের ক্ষতি করেছে, মুনাফিকেরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিকরা। আমার নবী সামনাসামনি শত্রু ভয় পাইতেন না, যতটা ভয় পাইতেন মুনাফিকদেরকে। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারাকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এরপরে আল্লাহর নবী বলেন, মুনাফিকদের আলামত তিনটা। কয়টা?
মুনাফিকদের আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা দেয় খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে মুনাফিক খেয়ানত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের থেকে হেফাজত করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম, বলছিলাম নবীর আদর্শকে গ্রহণ করে নাও। ওই নবীর আদর্শের মতো কোন আদর্শ নাই রে যুবক। আরে আল্লাহর গোলাম যুবক, তোমাদের জন্য নসিহত। আজকের মাহফিলের মধ্যে যদি একজন যুবক তওবা করে নাও, এরে যুবক কয়দিনের দুনিয়ার জমিনে বাঁচবা, কয়দিনের বাহাদুরি। তাকায় দেখো, এমন কোন মানুষ নাই যে মরে না, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই, এমন কোন দিন নাই যে মানুষের লাশের খবর নাই। প্রতিনিয়ত যুবকের লাশ পাওয়া যায়। এরে যুবক, তুমি আর কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবা? বালিশের সাথে মাথাটা লাগা একটু চিন্তা করে দেখো, তুমি আর কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবা? হঠাৎ করে তো যুবক মারা যায়। এর যুবক সময় কিন্তু বেশি নাই। এর যুবক, আমার আল্লাহর শরণাপন্ন হয়ে যাও। সময় থাকতে আমার আল্লাহকে স্মরণ করে নাও, নামাজগুলো পড়ো। এর যুবক, তাকায় দেখো, তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? এরে যুবক, তাকায় দেখো, তোমার মতো কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না রে যুবক? এরে যুবক, তাকায় দেখো, তোমার মতো কত যুবক ভাই শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, কৃষকের কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না রে যুবক ভাই? তোমার কপাল বুঝে পুড়িয়ে গেল। আজরাইল যদি ধাক্কা দেয়, কি জবাব মাওলার দরবারে দিবা? এর যুবক, তওবা করে নাও। আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, আয় আল্লাহ, কত নামাজ ছেড়ে দিলাম, কত পরিমাণ গুনাহ করলাম। আয় আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করলাম। আয় আল্লাহ, আজকে থেকে ওয়াদা করলাম কোনোদিন নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার কথা মতো চলবো, নবীর সুন্নত ছেড়ে দিয়ে নবীকে কষ্ট দিব না। এখন থেকে নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগায় চলবো, নবীর আদর্শ অনুযায়ী চলবো, নবীকে মহাব্বত করব। আরে আল্লাহর গোলাম, ওই নবীর মহাব্বত অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই? আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের চাইতেও বেশি আমি নবীকে ভালো না বাসবে। আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরে আল্লাহর গোলাম, আমার নবীর প্রতি ভালোবাসা যত বেশি হবে, সুন্নতের আমল করতে তত সহজ হবে। আমার নবীর ভালোবাসা অন্তরে ঢুকায় নাও। কত পরিমাণ ভালোবাসতেন, কত পরিমাণ মহাব্বত করতেন। আমার নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসতে গিয়ে জীবন পর্যন্ত দিয়ে দিলেন। আরে আল্লাহর গোলাম, নবীর ভালোবাসা বলতে এইটা না যে নামাজ ছেড়ে নবীরে ভালোবাসবা, নবীর সুন্নত ছেড়ে দিয়ে নবীকে ভালোবাসবা। ভালোবাসা ইডারে কয় না। নামাজ পড়াও নবীর ভালোবাসা, নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলাও নবীর ভালোবাসা। আরে আল্লাহর গোলাম, নবীর আদর্শ গ্রহণ করে চলাও নবীর ভালোবাসা। আরে আল্লাহর গোলাম, আবু তালেব আমার নবীকে এত পরিমাণ মহব্বত করত। আবু তালেব আমার নবীকে এত পরিমাণ ভালোবাসার পরেও জাহান্নামী হয়ে গেল। তাকায় দেখো, আবু তালেবের মতো আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতে কেউ পারে নাই। আবু তালেবের সন্তান আলীর চাইতেও নবীকে বেশি ভালোবাসতো আবু তালেব। এত পরিমাণ মহাব্বত করত ভাতিজাকে। আবু তালেব যখন মরণাপন্ন হয়ে গেল, যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমার নবী ডাক দিয়া বললেন, চাচা, আপনি আমার জন্য আমাকে কত ভালোবেসেছেন। ও চাচা, আপনি আমাকে এত পরিমাণ মহাব্বত করেছেন, আমি আজকে কি করব? ও চাচা, আপনি আমাকে কাফের বেঈমানদের থেকে পাহারা দিয়া দিয়া রাখতেন। আপনি থাকার পর কোন কাফের বেঈমান আমার গায়ে টাচ লাগাইতেও পারে নাই। ও চাচা, আপনি আমাকে এত পরিমাণ মহাব্বত করতেন, আজকে আপনি দুনিয়ার জমিন থেকে বিজয়ী হয়ে যান। ও চাচা, আমি আপনার জন্য কি করব? ও চাচা, আপনি শুধু কালেমাটা পড়েন, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নিব। আপনি শুধু কালেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়ে নেন, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নিব। আবু তালেব একবার নবীর চেহারার দিকে তাকাইয়া মনে মনে কয়, কালেমাটা পইরাই ফেলাই। আরেকবার আবু জাহেলের দিকে তাকায়, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার দিকে তাকাইয়া
তাকানোর পর আবু জাহেল ডাক দিয়া বলে, এই আবু তালেব, খবরদার, বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি মারিস না, বাপ দাদার ধর্মের মধ্যে কালি মারিস না, কালেমা পড়তে পারবি না, খবরদার। শেষ পর্যন্ত আবু তালেব নিজের শিরকি ধর্মের উপরে মৃত্যুবরণ করলো। কালেমাটা কপালের মধ্যে নসিব হয় নাই। হেদায়েতের মালিক কে? মাইয়া হাদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আর আমি আল্লাহ যাকে হেদায়েত না দেই তাকে কেউ হেদায়েত করতে পারবে না। আবু তালেব আমার নবীকে এত পরিমাণ মহব্বত করত, এত পরিমাণ ভালোবাসতো, এত পরিমাণ ভালোবাসার পরেও নবীর আদর্শটাকে গ্রহণ করতে পারে নাই, কালেমাটা পড়তে পারে নাই। নবীর আদর্শ গ্রহণ না করার কারণে আবু তালেব জাহান্নামী হয়ে গেল। শুধু তাই না, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি তাকে দেওয়া হবে, 2টা আগুনের জুতা তাকে পরানো হবে। এজন্য নবীকে ভালোবাসলেই হবে না, নবীর আদর্শকেও গ্রহণ করে চলা লাগবে। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ওই নবীর মহাব্বত অন্তরে ঢুকাও। সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতো। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতো, আমার নবীর ভালোবাসায় জীবনটা পর্যন্ত দিয়ে দিল, শহীদ হয়ে গেল, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলো। হযরতে হানজালা বিয়ের ঘরে, বাসর ঘরে গোসল ফরজ হয়ে গেল, গোসলখানায় গিয়া শুনে নবী নাই, নবী নাই। হযরত হানজালা পাগলের মতো দৌড়ায়, বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কি লাভ, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই, তরবারি দাও, কাপড় নাও, আমি আজকে কার জন্য গোসল করব, ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেল, অতএব আপনি ফরজ গোসলটা করে নেন, তারপরে আপনি উহুদের ময়দানে যান, যুদ্ধ করেন, কোনো বাধা নাই। হানজালা ডাক দিয়া বলে, না না, যেই নবীর জন্য জীবন পাইলাম আমি আজকে কার জন্য গোসল করব, ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। হযরত হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়া উহুদের ময়দানে দৌড়ায়, ফরজ গোসল না কইরা। উহুদের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করতে করতে, বীরের মতো যুদ্ধ করে করে একটার পর একটা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠাচ্ছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হযরত হানজালা শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করে ফেলল। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়া যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। এরে আল্লাহর গোলাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, তাদেরকে গোসল দেওয়া হয় না, বরং তার যে অবস্থা শহীদ হয় ওই অবস্থায় তাদেরকে কবরের ভিতরে রাখা হয়। কারণ কিয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে রক্তাক্ত শরীর নিয়ে দাঁড়ায় যাবে। হাসরের ময়দানে ওই রক্তাক্ত পোশাক নিয়ে তারা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে, আমি আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত মনে করিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। আরে আল্লাহর গোলাম,
যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়া শাহাদাত বরণ করে তাদেরকে গোসল দেওয়া হয় না, যে অবস্থায় তারা শহীদ হয় ওই অবস্থায় তাদেরকে কবরের মধ্যে রাখা হয়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। এমন সময় ময়দানের এক কিনারা থেকে আউলা বেশে পাগলা বেশে এক মহিলা ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে যদিও আপনি বিনা গোসলে কবর দিবেন, হানজালা নামের মানুষটারে বিনা গোসলে কবর দেওয়া যাবে না। ও নবী, আমি হানজালার বিবি, ও নবী, হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে। ও নবী, আপনার মহাব্বতে ফরজ গোসল না করে আপনার মহাব্বতে উহুদের ময়দানে দৌড়ায়, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য উহুদের ময়দানে দৌড়াইলো, শাহাদাত বরণ করলো। ও নবী, সব শহীদদেরকে যদিও আপনি বিনা গোসলে কবর দিবেন কিন্তু হানজালা নামের মানুষটারে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে এর মধ্যে হানজালার লাশটা খুঁজে বের করে নিয়ে আসো, ফরজ গোসল দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম পুরো উহুদের ময়দান খুঁজতে শুরু করলেন কিন্তু কোথাও হানজালার লাশ পাওয়া যায় নাই। সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, পুরো উহুদের ময়দান খুঁজলাম কিন্তু হানজালার লাশ আমরা কোথাও পাই নাই। এমন সময় গায়বী থেকে আওয়াজ, জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া যাবে না। ও নবী, যে হানজালা আপনার মহাব্বতে ফরজ গোসল না করে আপনার মহাব্বতে উহুদের ময়দানে জীবনটাকে দিয়ে দিল আপনার মহাব্বতে, ওই হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া যাবে না। ওই হানজালার লাশ আল্লাহর আরশ থেকে ফয়সালা হয়ে গেছে। ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হবে না, হবে না। ওই হানজালার গোসল হবে হাউজে কাউসারের পানি দিয়া। হাউজে কাউসার থেকে পানি নিয়া আসমানের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসলের ব্যবস্থা হয়ে গেছে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা রে ছেড়ে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন, নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে, ফেরেশতাদের হাতের কাউসারের পানিতে।
आशिक हूँ बेरादर शाहन शाहिद आलम आशिक हूँ बेरादर शाहन शाहिद आलम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम अरे अल्लाहर गुलाम नबीर उम्मत ওই নবীর মহব্বত অন্তরে ঢুকে নাও আমার নবীর ভালোবাসা অন্তরে ঢুকে নাও সাহাবায়ে কেরাম আমার নবীর ভালোবাসায় জীবনটা পর্যন্ত দিয়া দিল আমার নবীকে কেমন মহব্বত করত ওই নবীর জন্য কি একটু মায়া হয় না রে উম্মত যেই নবী উম্মতের জন্য দরদি যেই নবী উম্মতের জন্য সারাটা জীবন কান্না করে কাটায় দিলেন যেই নবী উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আমার নবী সব কিয়ামতের ময়দানে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না সব মানুষগুলি ইয়া নাফসি বলে কান্না করবে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ইব্রাহিম নবী ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবে কিন্তু আমার আপনার নবী উম্মতের জন্য কান্না করবে উম্মতের জন্য ইয়া উম্মতি বলে কান্না করবে আর বলবে ও দয়ার মালিক আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আল্লাহ তাআলা বলবেন ও পয়গম্বর দুনিয়ার জমিনে আপনি নবীকে আমি আল্লাহ কান্না করতে দেই নাই ও নবী আজকে কিয়ামতের ময়দানেও আপনি নবীকে আমি কান্না করতে দিব না ও নবী আপনার কান্না আমার বরদাস্ত হয় না ও নবী আপনি কান্না করবেন না ইরফার আসাক আপনার মাথা তোলেন সালতো তো ও নবী আপনি কিয়ামতের ময়দানে আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই পূরণ করে দিব ও নবী আজকে আপনি কি চাইবেন আমি আল্লাহর কাছে চান ও নবী আপনার চাওয়া পাওয়া আমি আল্লাহ সব কবুল করে নিব শুধু তাই না ওয়াশফাতু শাফা ও নবী আপনি কার জন্য সুপারিশ করবেন আপনি আপনার যে উম্মতের জন্য আজকে সুপারিশ করবেন ওই উম্মতের জন্যই সুপারিশ আমি আজকে কবুল করে নিব শাফিঈ মুশাফফা নামো মুহাম্মদ আহমদ ইতাআত রাসূল না হতো জিন্দেগি বরবাদ ইতাআত রাসূল না হতো জিন্দেগি বরবাদ মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নেই ডানা থাকলে পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত সুন্দর
মদিনা কেড়েছে অন্তর। পাখির নে ডানা থাকলে, পাখির নে ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। ওই মদিনায় যাইতে মনে চাইনি। মায়ার নবীর রওজা তো সুন্দর। অনেকে ডাক দিয়া বলে হুজুর আল্লাহর কাছে দোয়া করলাম, এত গরিব, টাকা নাই পয়সা নাই, কিন্তু মনে বড় আশা মদিনার রওজা দেখবো, নবীকে একটু সালাম জানাইতে মনে চায়, কিন্তু টাকা নাই পয়সা নাই, কি করব? কিন্তু আল্লাহর কাছে বহুদিন ধরে একটা দরখাস্ত করলাম, দোয়া করলাম, আয় আল্লাহ মদিনার রওজাটা দেখতে একটু মনে চায়, আয় আল্লাহ তুমি মদিনার রওজার একটু দেখার তৌফিক তুমি দান করে দাও। দোয়া করার পর আল্লাহর কাছে দোয়া করলাম মদিনার রওজা দেখব, কিন্তু গত বছর হজ করে আসলাম, মায়ার নবীর রওজাটা দেখে আসলাম। আমার নবীর রওজা এত সুন্দর, নবীর রওজা দেখার পর আমার হৃদয়টা কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, ওই বান্দা দরখাস্ত করার কারণে, আল্লাহর কাছে দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা ধাক্কা দিয়া মদিনায় পৌঁছে দিলি। টাকা নাই পয়সা নাই, যদিও কিছু নাই, যদি আল্লাহর কাছে আপনি চাইতে পারেন, দোয়া করতে পারেন, আল্লাহ মদিনার রওজাটা একটু দেখায় দাও, দেখবেন কোন না কোন একদিন আল্লাহ তোমারে ধাক্কা দিয়া মদিনায় পৌঁছে দিবে। আরে আল্লাহর গোলাম, মদিনার রওজা তো সুন্দর, কেমন মায়ার নবী আমার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীকে এত পরিমাণ মহব্বত করত, মদিনার মধ্যে জুতা পরিধান করে হাঁটে না। প্রশ্ন করা হলো, ইমাম মালিক আপনি মদিনায় কেন জুতা পরে হাঁটেন না, কারণটা কি? এত বড় আলেম। ইমাম মালিক ডাক দিয়া বলে, ভাই আমি কেন মদিনার মধ্যে জুতা পরি না তুমি জানো? আমি মালিক যখনই মদিনার রাস্তা দিয়ে হাঁটি, মদিনার অলি গলিতে যখন হাঁটি, মেশক আর আম্বরের গন্ধ পাই। এরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শকে গ্রহণ করি নাও। কেমন নবী আমার, আল্লাহর নবীর একজন সাহাবী আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতো। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন? ওই সাহাবী কালো সাহাবী, চেহারাটা এত সুন্দর না, বয়স্ক চেহারা, সুন্দর না। নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর আমি বিয়ে করব, কিন্তু আমি এত পরিমাণ কালো, এত পরিমাণ অসুন্দর, কোন মেয়ে আমার সাথে বিবাহ বসতে চায় না, মদিনার কারো মাইয়া আমার সাথে বিবাহ দিতে চায় না। ও নবী কেমন করে বিবাহ করব, কেউ আমার সাথে মাইয়া বিয়া দিতে চায় না। নবী ডাক দিয়া বললেন, সাদ তুমি বলেছো মদিনার কোনো মেয়ে তোমারে পছন্দ করে না, আমি নবী বলে দিলাম মদিনার সবচাইতে সুন্দরী রমণী তোমার বিবি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো অবাক, এটা কেমনে সম্ভব যে সাদের চেহারা তো সুন্দর না, মদিনার সবচেয়ে সুন্দরী তার সাথে কেমন করে বিবাহ বসবে? আমার নবী ডাক দিয়া বললেন, সাদ মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী ইবনুল ওয়াহাবের মেয়েটা, তার কন্যাটা এত সুন্দরী, তার কন্যাটার মতো এত সুন্দরী মদিনার মধ্যে কেউ নাই। যাও আমি তোমারে চিঠি লিখে দিলাম। আমার নবী চিঠির মধ্যে লিখলেন, এ ইবনুল ওয়াহাব তোমার সুন্দরী কন্যাটাকে আমার এই সাহাবীর সাথে বিবাহ দিয়ে দেওয়ার জন্য আমি নবী প্রস্তাব পেশ করলাম। আল্লাহর নবী চিঠি লেখা সাদের হাতে দিয়ে বললেন, সাদ যাও মেয়ের বাবার কাছে যাও,
আর মেয়ের বাবার কাছে গিয়া বলবা তার সুন্দরী কন্যাটাকে যেন তোমার সাথে বিবাহ দিয়া দেয়, চিঠিটা তার হাতে দিবা। এইবার সাদ মনে মনে চিন্তা করে, আমি এত পরিমাণ কালো, কোনো মেয়ে আমার সাথে বিবাহ বসতে চায় না, কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, আর মদিনার সবচাইতে সুন্দরী রমণী আমার সাথে বিয়ে বসবে কেমনে সম্ভব? মনে কোনো আশা নাই, কিন্তু কি করব, নবীজির আদেশ তো মানতেই হবে। নবীর আদেশ মানতে গিয়া সাদ দৌড়াইয়া ওই মেয়ের বাবার বাড়িতে চলে গেল। ডাক দিয়া বলে, এই নেন আমার নবী চিঠি পাঠাইছেন, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। এইবার মেয়ের বাবা বারবার চিঠির দিকে তাকায় আর যুবকের দিকে তাকায়, তাকায় দেখে যুবক বড় কালো, চেহারাটাও সুন্দর, মুখের মধ্যে বসন্তের দাগ। মেয়ের বাবা ডাক দিয়া বললেন, যুবক তোমার পূর্ব পরিচিত মনে হয়। যুবক ডাক দিয়া বললেন, হ্যাঁ আমি আল্লাহর নবীর সাহাবী, আজ থেকে 8 মাস আগে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলাম, কিন্তু এখনো পর্যন্ত একটা বিয়ে করতে পারি নাই। আল্লাহর নবী পত্র দিয়া পাঠাইছে তোমার সুন্দরী মাইয়াটাকে আমার সাথে বিবাহ দিয়ে দেওয়ার জন্য, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এইবার ইবনুল ওয়াহাব অবাক চোখে তাকায় রইলেন। ইবনুল ওয়াহাব জানে তার কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, কোনো ঘর নাই, গরিব, যুবকের চেহারা কালো। এইবার ইবনুল ওয়াহাব ডাক দিয়া বলে, যুবক তোমার চেহারা তো কালো, আমার মেয়েটা তো খুব সুন্দরী, আমার সুন্দরী মেয়েটা তোমার সাথে কেমন করে বিবাহ দিব বলো? যাও তুমি এখন চলে যাও, আমি পরে সিদ্ধান্ত নিয়ে তোমাকে জানাবো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমি বুঝতে পেরেছি, আমার ঘর নাই, বাড়ি নাই, চেহারাও সুন্দর, বড় গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, এজন্য বোধহয় তার মাইয়াটা আমার সাথে বিবাহ দিবে না। এবার মনটা খারাপ করে যুবক নবীর দরবারের দিকে রওনা হয়ে গেল চিঠি নিয়ে। এমন সময় ইবনুল ওয়াহাবের মাইয়াটা ঘরের দরজার কিনারে দাঁড়াইয়া সব কথাগুলো শুনল। মেয়েটা ডাকতে বলে, আব্বা জান, ইয়া আবি তালহানা, বাবা একটু এদিকে আসেন। কিছুক্ষণ পূর্বে একটা যুবক আমাদের বাড়িতে আসছিল, ও বাবা আপনার হাতে একটা পত্র দিল। ও বাবা, যুবক আপনাকে কি বলেছে? আপনার মনটা খারাপ কেন? এইবার ইবনুল ওয়াহাব ডাক দিয়া বলে, মারে, মদিনার মধ্যে তুমি সুন্দরী মেয়েদের মধ্যে তুমি অন্যতম, তুমি সবচেয়ে সুন্দরী কন্যা। এই মদিনার কত ভালো ভালো জায়গা থেকে তোমার জন্য প্রস্তাব আসে, কত সুন্দর কত দামি দামি জায়গা থেকে তোমার জন্য প্রস্তাব আসে, কিন্তু আল্লাহর নবী একটা প্রস্তাব পাঠাইছে, যুবক দেখতে কালো আর সুন্দর, আমি বাবা হয়ে আমার এত সুন্দরী মেয়েটাকে কেমন করে এমন একটা যুবকের হাতে তুলে দিতে পারি? মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি কি পত্র ফিরিয়ে দিয়েছেন নাকি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নাকি? দেখেন কেমন বাবার কেমন মাইয়া। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি কি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নাকি? ইবনুল ওয়াহাব বলে, হ্যাঁ আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি এটা কি করলেন? আপনি কি একটু চিন্তা করে দেখেছেন আমার বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ পাঠায় নাই, আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে দু জাহানের বাদশা আখিরি নবী আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। ও বাবা, আপনি যদি প্রস্তাব ফিরিয়ে দেন নবী মনে মনে কষ্ট পাবে। ও বাবা, আমি আমার নবীর মনে কষ্ট দিতে চাই না। ও বাবা, ওই যুবকের আপনি ডাকেন, ওই যুবকের আপনি ডাকেন। যুবক কালো হয়েছে তো কি হয়েছে? যুবক তো আল্লাহর নবীর সাহাবী। যুবকের ঘর নাই, বাড়ি নাই, গরিব, কালো তো কি হয়েছে? যুবক তো আল্লাহর নবীর সাহাবী, সব সময় নবীর দরবারে পড়ে থাকে, যুবকের মধ্যে তো দিনদারিতা আছে। ও বাবা, আপনি প্রস্তাব ফিরিয়ে দিয়েন না, যুবকের ডাকেন, আমি আমার নবীর মনে কষ্ট দিতে চাই না। ও বাবা, যেই নবী আমার জন্য পাত্র পছন্দ করেছেন, আমার জন্য সাদকে নির্বাচন করেছেন, নবীর পছন্দের পাত্রের সাথে আমি বিয়ে বসবো, অন্য কারোর সাথে আমি বিয়ে বসতে পারি না। ও বাবা, আপনি রাজি হয়ে যান। ইবনুল ওয়াহাব রাজি হয়ে গেল। এবার মেয়েকে নিয়ে নবীর দরবারে চলে গেল। ডাক দিয়া বললেন, নবী তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করেন। আমার নবী বিবাহের আয়োজন করলেন। আমার নবী সাদকে ডাক দিয়া বললেন, সাদ, বিয়ে তো করবা, মহারানার টাকা দিয়া দাও। সাদ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি তো জানেন আমার বাড়ি নাই, ঘর নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, কোথায় থেকে টাকা দিব?
নবী বললেন যদি তুমি মহারানা না দাও তাহলে তো বিয়ে হবে না, কেমন করে তুমি বিয়ে করবা মহারানার টাকা না দিলে? ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান ফা ইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। মহারানা ফরজ করে দিয়েছেন কে? ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মহারানার টাকা আদায় করে দাও, না হয়তো বিয়ে হবে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আমি কত গরিব আপনি জানেন, টাকা নাই পয়সা নাই, একবার খাইলে আরেকবার খানা কপালে জুটে না, পরনের কাপড় চোপড়ও ভালো না। ও নবী, আপনি যেহেতু বিয়ের সব আয়োজন করেছেন, আপনিই ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী মেয়ের জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 200 দিনার নিলেন। 200 দিনার নিয়ে সাদের হাতে দিয়া বললেন, সাদ যাও মদিনার বাজারে চলে যাও, বিয়ের বাজার করে নিয়ে আসো। এইবার সাদ বিয়ের বাজারের জন্য রওনা হয়ে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে যাওয়ার পর বিয়ের বাজার কেনাকাটা করতেছেন, এমন সময় কে যেন আওয়াজ করে ডাক দিয়া বলতেছে, সাদ তুমি কি জানো জিহাদের কিন্তু ডাক এসেছে, যুদ্ধের কিন্তু ডাক এসেছে। স্বয়ং কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ বেঁধে গেল, স্বয়ং আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, তুমি এখন কি করবা বলো? সাদ মনে মনে চিন্তা করল, বিয়ের পিড়িতে বারবার বসা যাবে, বিয়ের সুযোগ বারবার আসবে, কিন্তু জিহাদের ডাক বারবার নাও আসতে পারে। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা বিয়ের বাজার না কিনা মহারানার টাকা দিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা একটা ঘোড়া কিনলেন, যুদ্ধের জন্য ঢাল তরবারি কিনলেন, বিয়ের বাজার কিনলেন না। এইবার ঘোড়া লইয়া যুদ্ধের ময়দানের মধ্যে রওনা। যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফেরদের সাথে যুদ্ধ করে করে একটার পর একটা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠায় দিচ্ছে, জাহান্নামের মধ্যে পাঠায় দিচ্ছে। হযরত সাদ বীরের মতো যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নিজেও শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল। নবীর মহাব্বতে বিয়ের পিড়িতে না বৈশা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে করে শাহাদাত বরণ করে ফেললো। এই খবর যখন আমার নবীর কানের মধ্যে পৌঁছে গেল, আমার নবী দৌড়াইয়া সাদের সামনে এসে দাঁড়ায় গেলেন। তাকায় দেখে সাদের দেহটা এক জায়গায় পড়ে আছে, মস্তকটা আরেক জায়গায় পড়ে আছে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, কিছুক্ষণ পরে হাসে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি কিছুক্ষণ হাসেন আবার একটু কান্না করেন, কারণ কি? ও নবী, এমন আচরণ তো ইতিপূর্বে লক্ষ্য করি নাই, আপনি কেন একটু কান্না করেন, কেন একটু হাসেন? নবী ডাক দিয়া বললেন, আরে সাহাবায়ে কেরাম, যে সাদের বিবাহের সব আয়োজন আমি সম্পন্ন করলাম, বিয়েটা পড়াই দিব, কিন্তু সাদ বিয়েটা না করে বিয়ের পিড়িতে না বসে যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে চলে গেল মহারানার টাকা দিয়া, মহারানা না লইয়া বিয়ের বাজার না কইরা আমি নবীর মহাব্বতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করলো। সে তার জাগতিক জীবনে দুনিয়ার জীবনে একটা মেয়েকে স্ত্রী হিসেবে কাছে নিতে পারে নাই, এজন্য আমি নবী আফসোস করে কান্না করতেছি। আমি হাসার কারণ কি জানো? আমি নবী কেন হাসতেছি জানো? আমি নবী দেখতে পাইলাম আমার মহাব্বতের সাদ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সুন্দরী সুন্দরী রমণীগুলো, হুর গিলমানগুলি এমন ভাবে দৌড়াইয়া আসতেছিল আমার সাদকে সংবর্ধনা জানানোর জন্য। আমার নবী এই কথা বলার পর চেহারাটা ঘুরায় নিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি কেন চেহারাটা অন্যদিকে ঘুরায় নিলেন? নবী ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম, আমার যে সাদ দুনিয়ার সুন্দরীকে গ্রহণ না করে আমি নবীর মহাব্বতে জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিল, বিয়ের পিড়িতে বসলো না, দুনিয়ার সুন্দরী রমণীকে গ্রহণ না করে আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিল আমি নবীর মহাব্বতে, ওই সাদকে নেওয়ার জন্য জান্নাতের সুন্দরী সুন্দরী হুরগুলোর গিলমানগুলি, হুরগুলি তাকে নেওয়ার জন্য এমন ভাবে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছিল, এমন ভাবে জোরে জোরে দৌড়াইয়া আসতেছিল। দৌড়াইয়া আসার কারণে তাদের কাপড় চোপড় জায়গায় থাকে নাই, এজন্য আমি নবী লজ্জায় চেহারাটা ঘুরে নিয়েছি। আরে আল্লাহর গোলাম,
সাহাবায়ে কেরাম আমার নবীকে কত পরিমাণ মহব্বত করতেন। আমার নবীর ভালোবাসায়, আমার নবীর মহব্বতে জীবনটা পর্যন্ত দিয়া দিতেন। এরে আল্লাহর গোলাম, ওই নবীর জন্য কি একটু মায়া হয় না? ওই নবীর জন্য কি একটু মনটা কাঁদে না রে উম্মত? এরে যুবক, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। এরে যুবক, তোমার পায়ে ধরে বলি, তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আবদার, ওই নবীর আদর্শটাকে গ্রহণ করে নাও রে যুবক। যদি জীবনটাকে শান্তিময় করতে চাও, দুনিয়া এবং আখিরাতে তুমি সফলকাম হতে চাও, জীবনটাকে সুন্দর করতে চাও, আমার নবীর আদর্শের কোনো বিকল্প নাই। আমার নবীর আদর্শটাকে যদি তুমি গ্রহণ করে চলতে পারো, বাস্তবায়ন করে চলতে পারো, তোমার মতো শান্তিতে দ্বিতীয় কেউ থাকতে পারে না। আমার নবীর আদর্শ গ্রহণ করে যদি তুমি চলতে পারো, আসমান এবং জমিনের, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো শ্রেষ্ঠ মানুষ আর দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। কারণ যে আমার নবীর আদর্শের সাথে লেগে যায় সেই দামি হয়ে যায়। যে আমার নবীর আদর্শের সাথে লেগে যায়, নবীর সুন্নতের সাথে লেগে যায়, আমার নবীর মহব্বত অন্তরে ঢুকায় নেয়, তার সম্মান বাড়ায় দেয় কে? তার ইজ্জত বাড়ায় দেয় কে? এরে আল্লাহর গোলাম, আজকে কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআন পড়ার কারণে, নবীর হাদিস পড়ার কারণে আল্লাহ তাআলা কত সম্মান উলামায়ে কেরামদেরকে দান করলেন। এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না, ঠিক কিনা? বরং দোয়া নেওয়ার জন্য এই কোরআনওয়ালার পেছনে এসে বসে থাকে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আলেমদেরকে, যারা কোরআন এবং রাসূলের হাদিস পড়ে যারা আলেম হইল, তাদেরকে আল্লাহ এত সম্মান দান করলেন। নবী বলেন, আমার শেষ জামানার আলেমরা বনি ইসরাইলের চেয়ারের সমান সমান হয়ে বসবে। বনি ইসরাইলদের নবীদের সমান সমান হয়ে বসবে আমার শেষ জামানের আলেমরা। আলেমদেরকে কত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আলেমদের সাথে বেয়াদবি করবেন না, সমালোচনা করবেন না। আরে আল্লাহর গোলাম, কারণ আলেমরা আছে তো দুনিয়ার জমিন আছে। আলেমরা যদি না থাকে, দুনিয়ার জমিনে ফিতনা বাসাদ শুরু হয়ে যাবে, গজব আল্লাহর তরফ থেকে নাজিল হবে। আলেমরা তো আপনাদেরকে পায়ে ধরে ধরে বুঝায়, ভাই তুমি খারাপ কাজ করিও না, মদ পান করিও না, হারাম কাজের দিকে যাইও না, অশ্লীল কাজের দিকে তুমি যাইও না, ভালো ভালো কথা বলে, হারাম থেকে বাঁচার কথা বলে, অশ্লীল কাজ থেকে ফিরায় রাখার কথা বলে, কোরআনের পথে চলার কথা বলে, হকের দাওয়াত দেয়। এরে আল্লাহর গোলাম, এজন্য আলেম ওলামাদের কথা মেনে নেও, কোরআনের পথে চলো, হাদিসের পথে চলো, নবীর সুন্নাহ মোতাবেক চলো, তোমার সম্মান বাড়ায় দিবেন কি? এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, বলছিলাম ওই নবীর মহব্বত অন্তরে ঢুকায় নাও। আরে আল্লাহর গোলাম, যেই নবী কোনোদিন জীবনে কাউকে গালাগালি করেন নাই, ওই নবী কাউকে গালি দিয়েছেন নাকি? মিথ্যা কথা বলেছেন? নবী আমানতের খেয়ানত করেছেন? আমার নবী যদি আমানতের খেয়ানত করতেন, মিথ্যা কথা বলতেন, তাহলে সুন্দর মক্কা হতো না, স্বর্ণের মদিনা বানাইতে পারতেন না। একমাত্র আমার নবীর সুন্দর ব্যবহার আর সুন্দর আদর্শ, আমার নবী ভালো ব্যবহার দিয়া সুন্দর মক্কা বানাইলেন, স্বর্ণের মদিনা বানাইলেন, ঠিক কিনা? আমার নবীর আদর্শ এত সুন্দর। এরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, যেই নবীর আদর্শের মধ্যে কোনো গালাগালি নাই। কত বেঈমান আমার নবীকে কত পরিমাণ গালি দিয়েছে, আমার নবীকে কত ঢিল মেরেছে, আমার নবীর গলার মধ্যে গামছা লাগাইয়া আমার নবীরে টান দিয়া দিত, আমার নবীর জিহ্বা মুবারক বের হয়ে গেল, শরীরটা মুখ লাল হয়ে গেল। আমার নবী ওই বেঈমান আমার নবীর গলার মোবারক থেকে রুমালটা ছেড়ে দেওয়া মাত্র আমার নবী বেঈমানের হাতের সাথে হাত মিলাইয়া মুস্কি হেসে দিলেন। তারপরও আমার নবী কিছু করেন নাই। কত বেঈমান ইহুদি বেঈমান আমার নবীকে কত গালাগালি করেছে, আমার নবীকে কত কষ্ট দিয়েছে, আমার নবী পাল্টা গালি দিয়েছেন নাকি? এক ইহুদি বেঈমান আমার নবীকে এত পরিমাণ গালাগালি করা শুরু করলো, এত পরিমাণ গালি দিল, আমার নবী গালির জবাব দেয় না, মুস্কি মুস্কি আসে। পাশে দাঁড়ায় আছে আবু বকর, আবু বকর গালির জবাব দেয় না। আবু বকর গালির জবাব দিতে চায়, আমার নবী মানা করলেন, আবু বকর গালির জবাব দিয়েন না। আবু বকর গালির জবাব দিতে চায়, নবী বললেন আবু বকর গালির জবাব দেন না। আবু বকর তাকায় দেখে
বেঈমান ইহুদি আমার নবীকে এত পরিমাণ গালি দেয়, আমি আবু বকরের সামনে গালি দেয়, আমি আবু বকর কতক্ষণ সহ্য করব? আবু বকর গালির সহ্য করতে না পেরে আবু বকর গালির জবাব দিয়ে দিলেন। আবু বকর বেঈমান ইহুদির গালির জবাব দেওয়া মাত্র আবার আমার নবীর মনটা বেজার হয়ে গেল, নবীর মনটা বেজার হয়ে গেল, মলিন হয়ে গেল। আবু বকর ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত যে ইহুদি বেঈমান আপনাকে গালি দিতেছিল, আল্লাহর একজন, এতক্ষণ পর্যন্ত যে ইহুদি বেঈমান আপনাকে গালি দিতেছিল আপনি হাসতেছিলেন, আর যখনই ইহুদি বেঈমান আপনাকে গালি দিতেছিল আপনি হাসতেছিলেন, কিন্তু আমি যখন গালির জবাব দিয়ে দিলাম আপনার মনটা মলিন হয়ে গেল। নবী বুঝলাম না কারণটা কি। নবী ডাক দিয়া বললেন, আবু বকর, এতক্ষণ পর্যন্ত যে ইহুদি বেঈমান আমি নবীকে গালি দিতেছিল, আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমাদের পক্ষ হইয়া গালির জবাব দিতেছিল। যখনই তুমি বিচারটা নিজ হাতে নিয়ে আনিলা, রহমতের ফেরেশতা চলে গেল, আমার মনটা বেজার হয়ে গেল। আরে আল্লাহর গোলাম, আমার নবী জীবনে কোনোদিন কাউকে গালাগালি করেন নাই, জীবনে কোনোদিন কাউকে গালি দেন নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আরে আল্লাহর গোলাম, মক্কার বড় বড় কাফের বেঈমানরা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলে ডাকতো, বিশ্বস্ত বলে ডাকতো। মুহাম্মদ নবীর মতো বিশ্বস্ত মক্কা জমিনের কেউ নাই। আরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। ওই নবীর আদর্শের মতো কোন আদর্শ হয় নাকি? আদর্শ হয়? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আল্লাহর গোলাম, নবীর আদর্শকে গ্রহণ করে নাও। ওই নবীর আদর্শের মতো কোন আদর্শ হতে পারে না। আরে যুবক, তোমাদেরকে আবদার করে বলি, রিকোয়েস্ট করে বলি, এর যুবক, নবীর আদর্শকে গ্রহণ করে নাও, ইমানটারে মজবুত করে নাও, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহকে ভয় করে নবীর আদর্শকে গ্রহণ করে নেন। ও আম্মা জানেরা, আল্লাহর ভয় অন্তরে ঢুকান, নামাজগুলো পড়েন, সন্তানটাকে কোরআনওয়ালা বানান, স্বামীর খেদমত করেন। ও মা, আপনাদের কত দাম, ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ দামি সম্পদের নাম হচ্ছে নেককারিনী নারী। ও মা, আপনাদের কত দাম, ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে। আপনাদের ইবাদত আল্লাহর কাছে দ্রুত দ্রুত কবুল হয়। শুধু তাই না, আপনারা তো নবীদের মা, আপনারা তো সাহাবায়ে কেরামের মা, আপনারা তো আলেমদের মা, আপনারা তো হাফেজ কোরআনের মা। ও মা, আপনারা তো বড় বড় আল্লাহর ওলিদের মা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা। ও নবী, আপনি তো খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা। আপনাদের কত দাম। ও মা, আপনাদের ইবাদতের বড় দাম, আপনাদের ইবাদত আল্লাহর দরবারে দ্রুত দ্রুত কবুল হয়। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, কোন নারী যদি 4টা আমল করে, কয়টা আমল? কোন নারী যদি 4টা আমল করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 বেলার নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, আতাত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ সতীত্বের হেফাজত করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। এই 4টা আমল যদি কোন নারী করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কি? সেই দরজা দিয়ে মনে চায়, ওই দরজা দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, ও মা, আপনার ঈমানটাকে মজবুত করে নেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকান, ঈমানটারে মজবুত করে নেন। ও মা, একটা ঘটনা বলে শেষ করে দিব। ও মা,
আল্লাহর একজন বান্দি ইমানটা কত মজবুত তাকায় দেখেন। আজকে নারীদের ইমান দুর্বল, নারীদেরকে শয়তান ধোঁকা দেয় বেশি, ঠিক কিনা? রাস্তায় বেপরদা হয়ে হাঁটা চলা করে, কি করে না? এজন্য নারীদের জন্য একটা নসিহত, একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন, ইমানটারে মজবুত করে নেন। আল্লাহর একজন বান্দি বেঈমানের সামনে দাঁড়ায় গেল ইমানের পরীক্ষা দেওয়ার জন্য। দুধের বাচ্চা কোলে নিয়া বেঈমানের সামনে দাঁড়ায় গেল, জালেমের সামনে দাঁড়ায় গেল ইমানের পরীক্ষা দেওয়ার জন্য। জালেম বেঈমান ডাক দিয়া বলে, আরে নারী তুই কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। কয় তাহলে আমার পায়ে সেজদা কর। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, খবরদার, একবার এই কথা বলেছেন, দ্বিতীয়বার এই কথা বলবেন না। মরতে আমি রাজি হয়ে যাব, তারপরও ঈমান তোর কাছে বিক্রয় করব না, সেজদা করব না। বেঈমান জালেম ডাক দিয়া বলে, নারী তুই আমাকে সেজদা করবি না তো তোর বাচ্চাটাকে ধরে আগুনের মধ্যে পালায় দেওয়া হবে। আল্লাহর বান্দি ডাক দিয়া বললে, বেঈমান মরণের ভয় দেখায় কোনো লাভ নাই। আমরা মুসলমান ইমানদার মরণকে ভয় করি না, আমি মরতে রাজি হয়ে যাব, তারপরও ঈমান বিক্রয় করব না, তোর পায়ে কখনো সেজদা করব না। এইবার বেঈমান জালেম ওই নারীর কুল থেকে দুধের বাচ্চাটাকে যখন টান মারিয়া বিশাল আগুনের কুণ্ডুলি সাজাইয়া মায়ের কুলের দুধের বাচ্চাটা যখন টান মারিয়া আগুনের মধ্যে ফেলে দেয়, মা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, আমার দুধের বাচ্চাটার আগুনের মধ্যে পালাই দিল রে আল্লাহ। যে বাচ্চা কথা বলতে জানে না, ওই বাচ্চা আগুনের মধ্যে গিয়া জবান খুলে গেল, জবান দিয়ে কথা বলা শুরু করলো। আগুনের মধ্যে গিয়া বাচ্চা মাকে ডাক দিয়া বলে, মা ভয় নাই, কোনো ভয় নাই, যদিও তুমি সামনে তাকায় দেখো আগুন, তবে ঈমানের বরকতে এখন আগুন না, ঈমানের বরকতে এখন আগুনটা ফুলের বাগান হয়ে গেল। আন্দারামা দরবাবি বুরহানে হক তাতুবিনি আশরতে খাসনে হক, আন্দারামা দরকে মান ইজা খশম গরচে দর সুরত মিয়ানে আতশা। আগুনের মধ্যে যাওয়ার পর বাচ্চা কথা বলা শুরু করলো। বাচ্চা মাকে ডাক দিয়া বলে, মা ভয় নাই, কোনো ভয় নাই, জালেমের কোনো ভয় নাই, তুমিও ঈমানটারে মজবুত করিয়া তুমিও আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দাও। এইবার আল্লাহর বান্দি ঈমানটারে মজবুত করিয়া সেও যখন আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিল, দেখা মাত্র শত শত বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান।